নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে সবজি খেতে যেমন রোজ ভালো লাগে না, সেরকম সবজির দামও এখন অগ্নিমূল্য। তাই প্রতিদিন সবজি না খেয়ে মাঝে মাঝে কিন্তু একটু অন্যরকমও ট্রাই করতে পারেন। আর সেই দিন আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব কাজে লাগবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা নিরামিষ রান্না করব। তার জন্য এখানে আমি একটা বড় বাটির ওপর একটা ছাঁকনি রেখে দিয়েছি। এবার 1 বাটি পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে প্রথমে চেলে নেব। বেসনটা চেলে নিলে এর মধ্যে কোনো লাম্পস থাকলে সেটাও থাকবে না, আর কোনো ময়লা থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে। বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, একটু হিং দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এর সাথেই অল্প একটু তেলও দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব। আটা ময়দা যেভাবে আমরা মাখি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবার এর থেকে বড় বড় করে দুটো লেচি কেটে নিলাম। এবার এই লেচিগুলোকে প্রথমে আগে ভালো করে গোল করে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে নিলাম, এটাকে হাতে চেপে চেপে ফ্ল্যাট করে নেব। এগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। দেখুন এই ধরনের করে নিয়েছি। তবে এটা তৈরি করতে গিয়ে হাতে একটু লেগে যাচ্ছিল, সেজন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা বেলে নিয়েও করতে পারেন। এবার একটা সরু পেন নিয়ে নিয়েছি, এর মাঝখানে পেনটাকে রেখে দিলাম। এবার এটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ হয়ে গেলে এই সাইডগুলো খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে, আর পেনটাকেও বার করে নিতে হবে। দেখুন একটা তৈরি করে নিয়েছি। এই যে হোলটা হলো, এটা করার কারণ হলো এর মধ্যে নুন, মিষ্টি, ঝাল মানে গ্রেভির সমস্ত টেস্ট এর মধ্যে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে তাহলে আমি আরেকটা যে আছে সেটাও তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। দুটোই তৈরি করে নিয়েছি। এবার একটা অয়েল ব্রাশ করা ছিদ্রযুক্ত থালার মধ্যে বসিয়ে দিয়েছি, আর ডেচকির মধ্যে অল্প জল নিয়ে এই দুটোকে এবার স্টিম করে নেব। সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি, আর ঢাকা দিয়ে 5-6 মিনিট স্টিম করে নিচ্ছি। মিনিট 5 পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন এগুলো এখন সাইজে কিন্তু ফুলের ডাবল হয়ে গেছে। তার মানে এগুলো এখন সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা হোক তারপর ফিরে আসছি। বেসনের পিসগুলো ঠান্ডা হতে হতে আমি এই রান্নার একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর একটা দারচিনি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে। এর সাথেই আরও যাবে ছোট ছোট 4 টুকরো আদা, অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু নুন, আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে ফিরে আসছি। মশলাটা তৈরি করে রেখে দিয়েছি, আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে বেসনের পিসগুলো দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নেব। একটা একটা করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বেসনের পিসগুলো সব উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে রেখে দিচ্ছি। বেসনের পিসগুলো ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু রাঁধুনি, অল্প গোটা জিরে দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা ঢেলে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন চিনিও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একদমই গ্রেভি টাইপ একটা রান্না হয়, তাই সেই বুঝেই জল দেবেন। মিক্সির জারটায় মশলা লেগেছিল, তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঝোলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বেসনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3 রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুললাম। রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
একটু ঝোল থাকতে থাকতেই কিন্তু এটা নামাতে হবে, কেননা যেহেতু বেসনের রান্না ঠান্ডা হলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। তাই গ্যাসটা এখানেই আমি বন্ধ করে দিলাম। আর এবার এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না, কেননা তাহলেও বেসনের পিসগুলো একদম নরম হয়ে যাবে, যেটা দেখতে বা খেতে একদমই ভালো লাগবে না। তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে ফাটাফাটি হয়। যেভাবে আমি তৈরি করেছি সেভাবে যদি তৈরি করে খেয়ে দেখেন তাহলেই বুঝবেন যে এর টেস্ট কতটা ভালো। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।